হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বললাম কারণ এখন প্রায় 10টার মতন বাজে। তো আমি রেডি হয়ে নিয়েছি, যাব আজকে ডাক্তার দেখাতে। 2 দিন থেকে ডাক্তার করছি, ডাক্তার দেখা হচ্ছে না। এদিকে আমার ওষুধও শেষ। সেই ওখান থেকে কোয়ার্টার থেকে 10 দিনের ওষুধ নিয়ে আসছি, কবেই শেষ হয়েছে। তো যাই হোক, আমার বাবা সকালবেলা গেছে, গিয়ে নাম দিয়েছে, আজকে 6 নম্বরে নাম আছে আমার। তো রেডি হয়ে নিয়েছি। আর দেখো, এইদিকে একটু বেটিংপত্র গোছাবো, কারণ আমাদের বাড়িতে আর কি একটা আমার দাদার বউ ভাত আছে আজকে, বাড়ির পাশে একদম 2-3টা বাড়ি পরে। তো সেই বউ ভাতটা খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, শাড়ি পরছি, ভাবছি এরকম 2-3টা শাড়ি কিনে ব্লাউজ পিস কাটবো, কারণ তাহলে ডাক্তার দেখা আমার সুবিধা হবে, এখানে ওখানে টুকটাক যাওয়া সুবিধা হবে। মানে শাড়িগুলো খুব সফট আর মানে পরেও মজা। আর না, সবসময় চুড়িদার পরতে ভালো লাগে না, শাড়ি ঠাড়ি ভালো লাগে কেন জানি না আমার আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। 2 দিন থেকে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি না। তোমরা অনেকে বলছো দিদিভাই ভিডিও দাও না কেন। আসলে কি বলো তো, মাঝে মাঝে আমার শরীর ভালো থাকে, মাঝে মাঝে শরীরটা খারাপ থাকে। আর শরীরটা খারাপ থাকলে না, সেই ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, মানে ছাড়তে ইচ্ছে করে না। তার জন্য কিন্তু আর ভিডিও কিন্তু দেওয়া হয় না। তো একটু অ্যাডজাস্ট করো আর কি করা যাবে। আর শরীরটা যেহেতু এখন একটা বেশি ভালো চলছে না, আর এখন আগের মতন না, মানে খুব দৌড়ঝাঁপ করতাম, মানে ধরো স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করতাম, তো যেতাম মোবাইলে স্ট্যান্ডে রাখতাম, আসতাম। তো এখন একটু নিজেকে যেহেতু সংযত করে চলতে লাগে, তার জন্য এখন সময়টা অনেকটাই লাগে। এই হচ্ছে ব্যাপার। দেখো, ব্যাগ গোছাচ্ছি, বললামই বাড়িতে আমার একটা দাদার বিয়ে আছে, তার মধ্যে আবার ভাইয়ের বন্ধুর বিয়েরও নিমন্ত্রণ আছে। তো একদিন হয়তো থাকবো, তারপরে কিন্তু চলে আসব। দেখো, বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই একটু দেরি করে ডাক্তারের এখানে আসবে, আমি আর মা দুজনে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়েরও ডাক্তার দেখাবো, প্লাস আমারও ডাক্তার দেখাবো। তো আমার কিন্তু ডাক্তার দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসেছি না একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তোমাদের দাদাভাই কিন্তু এর আগে একটা ডাক্তার দেখাইছি আর কি। তোমাদের দাদাভাইয়ের পেটের সমস্যা, মানে কিছু সমস্যা ধরা পড়েছে, সেটাকে আবার অপারেশন করতে লাগবে। তো ভাবলাম চলো হোমিওপ্যাথি ডাক্তার এখানে আসি, দেখি ইনি কী সাজেশন দেয়। তারপরে একটা সার্জেনকে দেখাতে বলেছে, আজকে আবার একটা সার্জেনকেও দেখাবো। মানে অনেক ভেজাল, আজকে সারাদিন অনেক ভেজাল। আর তোমাদের দাদাভাই এখানে একটু আমার সাথে রাগ করেছে, তার জন্য দেখো বারবার ওকে বলছি এদিকে ঘোরো এদিকে ঘোরো, ওর কোনো পাত্তা নেই ঘোরার। তো মা গেছে না দোকানে, যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই সকালে ভাত খেয়ে বেরোইছি, তো আমার খুব খিদা পাইছে। তো দেখো এগুলো কি বলে, আমার তো একদমই টেস্টি লাগে না, এগুলো বাচ্চা মানুষের হয়তো খুব ভাল লাগে। মার জন্য বিস্কিট নিয়ে আসছে, আর আমার জন্য এগুলো। আর তোমাদের দাদাভাই আবার হোটেল থেকে ভাত খেয়ে আসছে, মাংস ভাত খেয়ে আসছে, তাহলে ভাবা যায়। এই হচ্ছে ব্যাপার। তো সেই ডাক্তারবাবু আবার খেতে গেছে, তার জন্য এখানে একটু লেট করেছি। তো তারপরে এখানে দেখা হয়েছে, আবার সার্জেনকে দেখাইছি, তারপরে কিন্তু এই যে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে বিয়ে বাড়ি যাবো। বাড়িতে প্রায় সন্ধ্যার দিকে আমরা এসেছি, এসেই দেখি সবাই রেডি, মানে শুরু হয়েছে রেডি হওয়া। এইদিকে দেখো আমি একটা কাকুর ঘরে চলে এসেছি, বুনু দেখো কত সুন্দরভাবে রেডি হচ্ছে। তো বললাম দেখা তোর জামাটা, আমার ফ্রেন্ডরা তোর জামাটা দেখতে চায়, তো তাই ও জামাটা দেখালো। দেখার পরে কিন্তু আমি ওই শাড়ি পরাই, আমি কিন্তু শাড়ি চেঞ্জ করিনি। আমি যেহেতু বলেছি তোমাদের যে আমার বাড়ির 2-3টা বাড়ির পরে এই দাদার বিয়ে আর কি, কাকুর ছেলের বিয়ে। তো এখানে দেখো ওই যে আমার বোনেরা, ওই যে আমার বোন আর বোনেরা আর কি, সবাই বসে আছে, ওরা তো একদম রেডি। বিয়ে বাড়ি এরা তো, মানে এরাই এখনকার দিনের বিয়ে বাড়ির মেন শোভা, সবার প্রথমে এরাই থাকে। আর আমাদের কথা না হয় বাদই দাও, আমরা আগে ছিলাম সেম ওদের মতন, তো এখন আর আমাদের দিনকাল নেই ওরকম। তো দেখো আমার একটা পিসি এসেছে বিয়ে বাড়ি, আরও অনেকে বিয়ে বাড়িতে এসেছে। এখন বেশি একটা ভিডিও মানে শ্যুট করতেও ইচ্ছে করে না, হলে ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হবে, না হলে অনেক ব্লগটা বড় হতো। আর এই দেখো, মানে সবাই সাজুগুজু করেছে, এখানে আমি ওই শাড়ি ওই অবস্থায় কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি। মানে কি বলতো, সবাই বিয়েবাড়ি যাচ্ছে, আমি এখন মানে রেডি না হয়ে বিয়েবাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আবার বাড়ি গেছে, জামা কাপড় আবার ও নিয়ে আসেনি। তো তার জন্য ভাবলাম চলো একটু দেরি করে রেডি হওয়া যাক, ও আসুক আগে। আর এখানে দেখো আমি তারপরে রেডি হয়ে নিয়েছি, ওই যে যেটা কিনেছি আর কি, বলে ওটা, পার্লসের হার নেকলেস যেটাই বলো না কেন, তো ওইটাই শুধু পরেছি। আর সাথে আমার বিয়ের যে বারোবারি থেকে যে ঢেরি ঝুমকা কানের দিয়েছে, তো সেই কানেরগুলো, আর তার সাথে হচ্ছে একটা মঙ্গলসূত্র। তো এই হচ্ছে, আর মুখের মধ্যে লাইনার দিয়েছে, কাজল দিয়েছি, আইব্রু টিপ, সিঁদুর, বাস এইটুকুই আর কি। তো এই যে তোমাদের দাদাভাই চলে আসলো, এখন নতুন বউকে গিফট দিচ্ছি।
আর তারপরে কিন্তু এখানে বিয়ে সেরে আমরা আরেকটা বিয়ে বাড়িতে যাব, মানে আমার ভাইয়ের আর কি বন্ধুর বিয়ে। তো বলে গেছে বেচারা, তো না গেলে কেমন লাগতেছে আমাদেরও আর কি, যেহেতু পাশেই আর কি, এখানেই আর কি বাড়ি, মানে একটু 5 মিনিট গেলেই বাড়ি। তো ভাবলাম একটা বিয়েতে আসছি, ওর বিয়েতে মানে বউ ভাতে আর কি, না গেলে কেমন লাগবে। তো এখানে কিন্তু আমরা দান ঠান দিয়ে সবার সাথে কয়েকটা ভিডিও ফটো শ্যুট করে, এই দেখো দিদি আর ওই দেখো মা, আমার মায়ের অবস্থা দেখো, মাও ওইভাবে এসে, মার খাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট। হ্যাঁ, তারপরে এই দেখো আমরা চলে আসছি আরেকটা বিয়ে বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে এরকম 5-6 মিনিট ছিল বাইকে। তো আমার ভাইটা তো আগেই বিয়ে বাড়িতে চলে আসছে, তো তারপরে আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছে এদের ফটোশ্যুট চলছে। জানোই তো বিয়ের মানে বউ ভাতের দিন বা বিয়ের দিন বলো, ব্রাইডই হচ্ছে আসল এখানকার মানে মেন আকর্ষণ থাকে। তো এদের বিয়ে মানে এখনকার বিয়ে দেখলে আবার সেম আমাদের বিয়ের কথা মনে পড়ে যায়, যে ওই দিনটা ছিলাম, মানে আমরা ওরকম ছিলাম। তো আমি আমার ভাইয়ের বন্ধুদের মোবাইল দিছি, আমার ভাইকে মোবাইল দিছি, বললাম যে কয়েকটা ছবি তুলে দে, ভিডিও করে দে। তো ওরাই হচ্ছে ভিডিও ফটো করে দিচ্ছে। আর এই দেখো আমরা এখন দান দেওয়ার পরে ভাবলাম 2টা ফটো উঠে নিই, স্মৃতি থাকবে তাই না, যে ওদের বিয়েতেও আমরা গেছিলাম। তো কেমন লাগছে নতুন বউকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু ছুটি আর বেশি নেই, সত্যি কথা বলতে আমাদের উপর দিয়ে যে এত ঝড়ঝাপটা যাচ্ছে কি বলবো আর তোমাদের। এখন তোমাদের দাদাভাইয়ের সার্জারি করতে লাগবে, পরে যে সার্জেনটাকে দেখাইছি তিনি তো বলেইছে যে মানে এখনই সার্জারি করতে, কিন্তু আমাদের এই দিকে হচ্ছে মাইক্রো সার্জারি হবে না। তো আর আমরা চাচ্ছি ওটাকে মাইক্রো সার্জারি করতে। এখন ও কোয়ার্টারে যাবে, ওখানে তো আমাদের কোয়ার্টার এখনও আমরা ছেড়ে দেই নেই। তো সেখানে যাওয়ার পর কি হবে না হবে মানে অনেকটা টেনশনে আছি। এইদিকে তো আমার নিজস্ব টেনশন তো আছেই, শরীর ভালো যায় না, একদিন ভালো যায় 2 দিন খারাপ যায়, মানে কি হয় কি না হয় মানে আমি কিছুই বুঝতে পারি না। আবার ওর এইদিকে সমস্যা, তো দুইটা নিয়ে আমি প্রচণ্ড টেনশনে আছি। তবু ভাবি যে আমার কি হয় হোক, তোমাদের দাদাভাই যাতে ভালো থাকে, বা ওর যাতে, যেটা দেখো রোগ ধরলে তো সেকেন্ডের মধ্যেই ধরে আর কি, আর শরীর যেহেতু আছে সেহেতু রোগ তো আসবেই তাই না, রোগ তো ধরবেই, কিন্তু সেটাকে আর কি ঠিকঠাকভাবে মানে চিকিৎসা করে সারানো আর কি, ওটাই বড় ব্যাপার। তো চাই যে ওরটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা না ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এসে দেখি ওরে বাবা, আমাদের বাড়িতে তো মানে বাড়িতে আর কি দাদার বিয়েতে সেই নাচ, আর এখানে না খাওয়াই হয়নি, কারণ 2 জায়গায়, আর রাত্রি অনেক হয়েছে, 2 জায়গায় খেতেও পারবো না। তো এই বিয়ে বাড়িতে আবার আমরা খাইই নি। তো এখানে সব বিয়েবাড়ির লোকেরা আসছে, আর এইদিকে সব আমাদেরই লোকজন, এখানে আমার বোনেরা আছে, সবাই ভাইয়েরা আছে। তো সেই পুরো দমে নাচ চলছে, এর এত সুন্দর সুন্দর গান যে মনে হচ্ছে আমিও গিয়ে নাচি, কিন্তু ওই যে এখন অনেক কিছু ভেবেচিন্তে চলতে লাগে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই, কিছু যদি তোমাদের জানার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে আর সবাই হচ্ছে সুস্থ থাকবে।